আজ আমরা ডুব দেব ২০১৯ সালের সেই সাড়া জাগানো কোরিয়ান সিনেমাটির জগতে, যার নাম এক্সিট। এটি শুধু একটি অ্যাকশন বা কমেডি সিনেমা নয়, এটি সাহস, উপস্থিত বুদ্ধি আর টিকে থাকার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প। প্রধান চরিত্রে থাকেছে ১. লি ইয়ং নাম, সিনেমার নায়ক, একজন বেকার যুবক। কলেজের রক ক্লাইম্বিংয়ে সে খুব দক্ষ ছিল, কিন্তু বাস্তব জীবনে সেই দক্ষতার কোনো দাম পায়নি। ২. উইজু, সিনেমার নায়িকা এবং ইয়ং নামের কলেজের জুনিয়র। সেও রক ক্লাইম্বিং করত। বর্তমানে সে একটি কনভেনশন হলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে। গল্পের শুরুটা হয় আমাদের নায়ক লি ইয়ং নামকে দিয়ে। ইয়ং নাম একজন হতাশ, বেকার যুবক। একসময় কলেজের রক ক্লাইম্বিং ক্লাবের সেই ছিল তারকা। পাহাড়ের চূড়া জয় করা ছিল তার নেশা। কিন্তু বাস্তব জীবনে তার সেই দক্ষতা কোনো কাজেই আসেনি। পরিবারের কাছে সে একজন অকর্মণ্য, যে সারাদিন ব্যায়াম করা ছাড়া আর কিছুই করে না। অন্যদিকে রয়েছে আমাদের নায়িকা উইজু। সে ছিল ইয়ং নামের কলেজের জুনিয়র এবং ক্লাইম্বিং পার্টনার। বাস্তববাদী উইজু এখন একটি বড় কনভেনশন হলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পুরনো দিনের স্মৃতি ভুলে সে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। গল্পের মোড় ঘোরে তখন, যখন ইয়ং নাম তার মায়ের ৭০তম জন্মদিনের পার্টির আয়োজন করে ঠিক সেই কনভেনশন হলে যেখানে উইজু কাজ করে। তার আসল উদ্দেশ্য ছিল উইজুর সাথে একবার দেখা করা। পার্টিতে ইয়ং নামের পুরো পরিবার উপস্থিত। পুরনো দিনের গিকোচিনা কথাবার্তার মধ্যেই ইয়ং নাম চেষ্টা করে উইজুর মন জয় করার, কিন্তু তার বেকারত্ব বারবার তাকে পিছিয়ে দেয়। পার্টি যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। শহরের কেন্দ্রস্থলে এক সন্ত্রাসী হামলা হয়। এক বিজ্ঞানী একটা ট্রাক থেকে ছড়িয়ে দেয় এক রহস্যময় বিষাক্ত সাদা গ্যাস। এই গ্যাস বাতাসের চেয়ে ভারী, তাই এটি খুব দ্রুত মাটি থেকে ওপরের দিকে উঠতে শুরু করে। যারাই এর সংস্পর্শে আসে, কয়েক মিনিটের মধ্যেই তাদের মৃত্যু অনিবার্য। রাস্তায় ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা। ইয়ং নাম, উইজু আর তাদের পরিবার সেই কনভেনশন হলের ভিতরে আটকা পড়ে যায়। কাঁচের দেয়ালের ভিতর থেকে তারা দেখতে পায় কিভাবে সাদা গ্যাসের সমুদ্র গোটা শহরকে গ্রাস করছে। তারা বুঝতে পারে বাঁচার একটাই রাস্তা, ওপরে ওঠা, আরও ওপরে, কারণ গ্যাস নিচ থেকে ওপরে উঠছে। এখানেই ইয়ং নামের সেই অকেজো দক্ষতা হয়ে ওঠে জীবন বাঁচানোর একমাত্র উপায়। সে আর উইজু তাদের রক ক্লাইম্বিংয়ের জ্ঞান কাজে লাগায়। প্রথমে তারা পরিবারের সবাইকে নিয়ে ভবনের ছাদে পৌঁছানোর জন্য এক দুঃসাহসিক পরিকল্পনা করে। দড়ি আর ক্লাইম্বিংয়ের সরঞ্জাম ব্যবহার করে তারা এক এক করে সবাইকে ছাদে পৌঁছাতে সাহায্য করে। কিছুক্ষণ পরেই একটি উদ্ধারকারী হেলিকপ্টার আসে, কিন্তু দুর্ভাগ্যবশত হেলিকপ্টারে সবার জায়গা হয় না। ইয়ং নাম আর উইজু তাদের পরিবারকে পাঠিয়ে দেয়, কিন্তু নিজেরা পিছনে থেকে যায়। এরপর শুরু হয় আসল লড়াই। দুই তরুণ-তরুণী, এক জনশূন্য শহর আর ক্রমশ বেড়ে চলা বিষাক্ত গ্যাসের সমুদ্র। তাদের একমাত্র লক্ষ্য গ্যাসের নাগাল পাওয়ার আগেই এক ছাদ থেকে অন্য ছাদে, এক ভবন থেকে অন্য ভবনে গিয়ে শহরের সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছানো। তাদের এই পালানোর পথটি ছিল যেমন বিপজ্জঙ্গল তেমনই মজাদার। কখনো তারা দড়ি ছুঁড়ে দিয়ে এক ভবন থেকে অন্য ভবনে ঝুলে পড়ছে, কখনো দৌড়ে গিয়ে লাফ দিচ্ছে ছাদের কিনারা থেকে, আবার কখনো দোকানের ম্যানিকেন বা জিমের সরঞ্জাম ব্যবহার করে তৈরি করছে পালানোর নতুন নতুন কৌশল। তাদের ক্লান্তি, ভয় আর মাঝে মাঝে বোকা বোকা ঝগড়া এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও দর্শকের মুখে হাসি ফোটায়। গল্প এখানেই শেষ নয়। তাদের এই অসম সাহসের লড়াই কিছু ড্রোন অপারেটরের ক্যামেরায় ধরা পড়ে। মুহূর্তের মধ্যে তাদের এই পালানো দৃশ্য সারা দেশে টিভিতে লাইভ দেখানো শুরু হয়। যে ইয়ং নামকেই তার পরিবার বোঝা মনে করত, সে আর উইজু হয়ে ওঠে জাতীয় বীর। লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য প্রার্থনা করতে থাকে। বহু বাধা পেরিয়ে তারা অবশেষে শহরের সবচেয়ে উঁচু একটি নির্মাণাধীন ক্রেনের উপর পৌঁছায়। কিন্তু ততক্ষণে বিষাক্ত গ্যাস তাদের প্রায় ছুঁয়ে ফেলেছে। শরীর ক্লান্ত, শক্তি শেষ, বাঁচার আশাও প্রায় নিভে গেছে। ঠিক সেই মুহূর্তে যখন তারা হাল ছেড়ে দিতে চলেছে, তখন ঘটে এক চমৎকার ঘটনা। তাদের অনুসরণ করা সেই ড্রোনগুলো ঝাঁক বেঁধে তাদের চারপাশে আলো তৈরি করে, যেন হাজার হাজার জোনাকি তাদের পথ দেখাচ্ছে। এই আলোর সংকেত পেয়েই একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাদের খুঁজে পায়। দড়ির মই বেয়ে তারা যখন হেলিকপ্টারে ওঠে, তখন শুধু দুটো শরীর নয়, বেঁচে ফেরে দুটো অদম্য ইচ্ছা শক্তি। এক্সিট সিনেমাটি আমাদের এটাই শেখায় যে জীবনের কোনো দক্ষতাই আসলে ফেলনা নয়।
যা আজ অপ্রয়োজনীয় মনে হচ্ছে হয়তো কাল সেটাই আপনার জীবন বাঁচানোর কারণ হয়ে দাঁড়াবে। এটি শুধু একটি ডিজাস্টার মুভি নয়, এটি নবীক্ষা, সাহস আর মানবিক সম্পর্কের এক অসাধারণ গল্প, যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত আসনে বসিয়ে রাখতে বাধ্য করবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন।